তাইলে দিনে যদি 2 লাখ এক মাসে 60 লাখ হিসাব দিয়ে দিবি এমনি 60 লাখ টাকা দান করতে পারবেন না। কিন্তু ওই ঋণদাতা যদি সুযোগটা না আল্লাহর রাস্তে দেন, প্রতিদিন 2 লক্ষ টাকা দান করলে যে সব হয়ে যায়। সুবহানাল্লাহ, মুখ দিয়ে আয় না, কারণ রোজায় আমরা কায়েম করে লেছি। আর রোজার মাসও তো ডেলি 3টা মাহফিল করছি, রোজার মাস 3টা মাহফিল করছি। وَتَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। যদি ঋণদারকে তুমি ক্ষমা করতে পারো, এটাই হবে তোমার জন্য শ্রেষ্ঠ, যদি তুমি জানো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই যে ব্যবসাটা, সুদের লেনদেনটা, এটা অবশ্যই আমরা ছেড়ে দিতে হবে। যদি কাহারই অভ্যাস থাকে, এটা জঘন্যতম অপরাধ, এটা হারাম, এটার কাছেও যেমন দিতে হবে। রাজি আছি না আমরা সবাই? আপনি অভ্যাস থাকেন, কষ্ট করেন, মানুষ চলবে সুখে, আপনি চলবেন একটু কষ্টে। দুনিয়ার কষ্ট কষ্ট না, আখিরাতের কষ্ট হলো বড় কষ্ট। ওই দেখেন আল্লাহ কি দেখো, তোমরা সেই দিনটাকে ভয় করো, যেই দিন তোমরা আল্লাহর কাছে অবশ্যই ফিরে যাইতে হবে। এটা কোন দিনটা? আসল দিন। এটা হলো সূরা বাকারার 281 নম্বর আয়াত। এই আয়াত সম্পর্কে তাফসীরের কিতাবে লিখছেন, এই আয়াতটা হলো কোরআনের সর্বশেষ আয়াত। এই আয়াতের পরে মাত্র 9 দিন নবী দুনিয়াতে জীবিত ছিল, এরপরে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখানে কোরআনের সর্বশেষ আয়াত হলো এই আয়াত। আচ্ছা, কোরআন তো হলো আল্লাহর ওয়াজ, ওয়াজ না? কোরআন আল্লাহ কেড়ে বলেছে ওয়াজ করবার লাগি না, মাউইজাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনদের জন্য ওয়াজ। এই তেলে 30 পারা কোরআন কার ওয়াজ? সবাই যদি বল আল্লাহর ওয়াজ। আল্লাহ এখানে শেষ যে ওয়াজটা করছে, এই ওয়াজটা হলো তোমরা হাসরের দিনটাকে ভয় করো। এই ওয়াজটা আল্লাহ শেষে কেড়ে গেল। ও যে হাসরের দিনটাকে ভয় করবে, কোরআনের সব ওয়াজ মানা তার জন্য সহজ হয়ে যাবে। আর যে পরকালকে ভয় করবে না, হে কোরআনের ওয়াজ রে বুঝে আঙুল দেয়, ওইটা হুজুরানে কই, ঠিক নি কথাটা? তোমরা ভয় করো, যেদিন অবশ্যই আল্লাহর কাছে তোমাদের ফিরে যেতে হবে। তুমি রাজা হও, বাদশা হও, ভিখারি হও, বড় হও, ছোট হও, ধনী হও, গরিব হও, একদিন তোমার আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। ওই দিনটা হলো হাসরের দিন। ওই দিন মাবুদের সামনে যখন তুমি দাঁড়িয়ে যাইবা, ওই সময় মাবুদ তোমার কাছ থেকে কতগুলো হিসাব গ্রহণ করবে, কতগুলো প্রশ্ন করবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। প্রশ্নের জবাবগুলি যদি দিতে পারো, জান্নাতে যাইতে পারবা। প্রশ্নের জবাব দিতে যদি ধরা পড়ে যাও, তোমার সামনে জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। আমরা মনে করি হাসর অনেক দূরে, আল্লাহ বলেন না, হাসর অনেক কাছে।
আল্লাহ হাসরের দিনটাকে আগামী করলো বলেছে, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমরা আগামী করলের দিনটাকে বই করো। এখানে আগামী করলো বলতে হাসরের দিনকে বলছে। আল্লাহ হাসরের দিনটা আগামী করলো কেন বললো? আল্লাহ বলে, তোমরা যদি এসো দেখতেছো হাসরের দিনটা দূরে, আমি আল্লাহ দেখতেছি হাসরের দিনটা একদম কাছে। ঠিক না ঠিক? একটা উদাহরণ শুনেন। একটা পিপিলিকা যদি এখান থেকে রওনা দেয়, সে যাইব ঘাটুরা, এই পিপিলিকার জন্য রাস্তা কিন্তু বহু দূর, অনেক লম্বা। আচ্ছা, একটা প্রাইভেট কারের জন্য 1 মিনিট, ঠিক না বেটি? প্রাইভেট কারের জন্য হলো 1 মিনিট, পিপিলিকার জন্য বহু লম্বা। আল্লাহ গো, তোমরা নজরে হাসরের মান বহু লম্বা, বহু দূরে তোমরা ভাবতেছ তোমরা তো পিপিলিকার চেয়ে নিরসারণীয়, কিন্তু আমি আল্লাহ দেখতেছি পরশু দিন আগামীকাল হলো তোমার আখিরাত। ঠিক না বেটি? যার মরণ হয়ে যায় তার জন্য কিয়ামত হয়ে যায়। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, তার মৃত্যু হয়ে গেল, তার কিয়ামত হয়ে গেল। কিয়ামতের দ্বারা যেমন মার সাথে কোনো সম্পর্ক থাকে না, বিবির সাথে কোনো সম্পর্ক থাকে না, পাড়া প্রতিবেশীর সাথে কোনো সম্পর্ক থাকে না, ব্যবসা বাণিজ্যের সাথে কোনো সম্পর্ক থাকে না, বাড়ি গাড়ির সাথে কোনো সম্পর্ক থাকে না। যেই মানুষটার মৃত্যু হয়ে যায়, কোনো জিনিসের সাথে তার সম্পর্ক থাকে না, সমস্ত জিনিস থেকে তার সম্পর্ক কাটা হয়ে যায়। ঠিক না বেটি? এখন যদি মরেন, এখন যদি মারা যান, ওই মসজিদের খাটি আপনার জন্য অপেক্ষা করতেছে না, খাটি অপেক্ষা করতেছে। এই গানের মধ্যে নিয়ে গোসলটা এমন ভাবে দিবেন, আপনি নিজ ইচ্ছা পরট পিড়াইতে পারবেন না, নিজ ইচ্ছা হাত লড়াইতে পারবেন না, নিজ ইচ্ছা চক্ষু লড়াইতে পারবেন না। আপনি পাথরের চাকার মতন পরে থাকবেন, অন্য মানুষ আপনাকে গোসল দিবে। ঠিক না বিটি? আহু বলবার ক্ষমতা থাকবে না। এমন এমন দুর্বল আপনি হয়ে গেলেন, নিজে নিজে পরটটা ফিরাইতে পারবেন না, এমন দুর্বল হয়ে গেলেন। তাহলে মানুষ যখন মারা যায়, দুনিয়ার সাথে তার কোন সম্পর্ক থাকে না, সব সম্পর্ক কাটা হয়ে যায়। এটাকে আল্লাহর নবী বলছে, যে মরছে তার কিয়ামত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর, আমি একটা গোসলখানা বানাইছি, বল বেড়ার কোনো হতে পারছে না। তোমার শেষ গোসলটা এই গোসলখানাতে কিন্তু হবে না, তোমার শেষ গোসলটা হবে বাসার বাহিরে, উপরে পর্দা টাঙ্গাইয়া, পর্দা দিয়া। ঠিক না বিধি? শেষ গোসলটা তোমার হবে এমন একটা শোকের মধ্যে, যে শোকের সান্দা মরদ করে মসজিদ কুমুটিরা বানাইছে। ঠিক না বেটি? যেই শোকেরারে মসজিদের মুসল্লিরা 1 টাকা 2 টাকা 5 টাকা চান্দা দিয়ে বানাইছে, এই শোকেরা তোমার ভালায়া গোসলটা দিব। এমন ঘাটের মধ্যে তোমরা উড়াইব, যেই গাড়িটা চান্দা মানত করে মুসল্লিরা বানাইছে। ঠিক না বেটি? কাজে তোমার জন্য বেড়াগিরি ঘাটে না, তোমার জন্য তাকাব্বুরি আর অহংকার ঘাটে না। তুমি তোমার শেষ পরিণতির দিকে তুমি খেয়াল রাখো। ঠিক আছে? মরবার আগেও মরো। সুবহানাল্লাহ। মরবার আগে মরো, মরবার আগে। আমরা মৃত্যুর কথা আসলে ভুলে গেছি, কবরের কথা ভুলে গেছি, হাসরের কথা ভুলে গেছি, আখিরাতের কথা একিন আমাদের দুর্বল হয়ে গেছে। ঠিক আছে? আখিরাতের একিন যখন মানুষের মৃত্যুরে শক্তিশালী হবে,
তখন এই লোকটার দুনিয়ার লোভ কমবে, ইবাদতের প্রতি তার মন ঢুকে যাবে। সুবহানাল্লাহ। কড়া দোষের কথা কব, সমস্তটা অঙ্গে দোষে বড়া। আমরা সুদের কথা বলে যারা সুদের ব্যবসা করে হেরা গোসা, বেনামাজির ওয়াজ করলে যারা নামাজ করে না হেরা গোসা, গাঞ্জা খোরের ওয়াজ করলে যারা গাঞ্জা খায় হেরা গোসা, মদের ওয়াজ করলে যারা মদ খায় এরা সব ওয়াজটা করুন কে বেটা? কেউ গা বাসায় ওয়াজ করুন তো। দাদা বুড়া হয়ে এসে গাড়ি, দাদা নাতিরে বলছে কি রে আমার দাড়ির ফান্না চললি তুই বাচ্চা দে। নাতি বুড়ের বুঝে তোর হবল তোর ফান্না বাসন পড়া কোনা আমার ফান্না চললি তুই বাচ্চা দে। আরে ঠিকই থাকবো তুমি, তোমার সৎকারা ফাঁসটা চলছে কাঁচা আর বাহির হয়েছে ফাঁকটা দেবে বাসন পড়া। নাতি আমার ফান্না চললি বাচ্চা দিয়েছে, নাতি গেছে শিখতে। নাতি একটা হরলিয়া হরলি দাঁড়িয়ে কামায় এর সামনে টাল দেখো তোর সো তুই বাস। দাদারে কো তোর সো তুই বাস, দিকে দিকে বাস হওয়ার পড়া কাঁচা পড়া বাবা। ওর কড়া দোষের কথা কথা, সমস্ত দোষে আমরা জর্জরিত, ঠিক না? সাফ কাপড় লাগাইয়া গুঁড়ো নিস্তারি দেওয়া জামা চালাইব কবর। জিন্দেগি আজবার জিক্র বন্দেগি, আমার কথা বোঝা কষ্ট? জিন্দেগি আজবার জিক্র বন্দেগি, বেবাদত জিন্দেগি শর্মিন্দগি, বেবাদত জিন্দেগি শর্মিন্দগি। চুয়ান লাগো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহু এটা হলো আমার আল্লাহর শেষ বয়ান। তোমরা আখিরাতে ডরাও, আখিরাতে ডরাও, ভয় করো, হিসাব কিন্তু দিতে হবে। উম্মাতু আম্মা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেকটি নফসকে পরিপূর্ণভাবে সে যা কামাই করেছে তার বদলা দেওয়া হবে। ভালো কাজ করলে ভালো বদলা পাবে, খারাপ কাজ করলে খারাপ বদলা পাবে। লা ওয়াহুম লা ইউযলামুন, বিন্দু মাত্র কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা কণা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে এটারও বদলা সে পাবে, একটা কণা পরিমাণ খারাপ কাজ যদি করে এটার বদলা সে হাসরে পাবে। ঠিক আছে নি? জলদি ভালো কাজ বেশি বেশি করবেন, নেক আমল বেশি বেশি করবেন, আল্লাহ বিল্লাহ বেশি বেশি করবেন, গুনাহ থেকে দূরে থাকবার চেষ্টা করবেন। আমিন। ঠিক আছে নি? এখানে আল্লাহ বলতেছে, হে ঈমানদারগণ, তোমরা যখন নির্দিষ্ট মেয়াদে কোন ঋণ আদান প্রদান করো তখন তোমরা এই মুআমালাটা লিপিবদ্ধ করো, লেখা রাখো। নির্দিষ্ট সময়ের জন্য ঋণ দিলে, নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ আনলে
ঋণ করো বা ঋণ দাও, এটা লিখে রাখো। কি করবা? লিখে রাখো। আজ থেকে 1400 বছর আগে একমাত্র কোরআনে আমরা লেখবার কথা বলছি। এর আগে লেখার কোনো নিয়ম ছিল না, মানুষ মুখে মুখে সবকিছু করত, লেখার কোনো বিধান ছিল না। একমাত্র কোরআন ওই মরুভূমিতে আরব দেশে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষকে লেখার অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, ঋণের আদান প্রদান করলেই লেখন লাগতো না। এটা নির্দিষ্ট সময়ের যদি ঋণটা হয়, তাহলে ঋণ করার জন্য, ঋণ দেওয়ার জন্য একটা সময় নির্ধারণ করতে হইব। আপনার কাছ থেকে একজনে 1 লক্ষ টাকা নিবে হাওলা, অবশ্যই সময় নির্ধারণ করতে হবে। তুমি যে টাকা নিবা কয় দিনের জন্য? 1 মাস না 2 মাস না 2.5 মাস? বলে 2 মাস। ঠিক আছে, 2 মাসের কত তারিখে তুমি ঋণটা পরিশোধ করবে এটা লেখো। এটা আল্লাহ কি লিখি কইছে? পরবর্তীতে যাদের দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি না হয়। কারণ আমরা যদি সময় নির্ধারণ করে যদি তারে ঋণ না দেন, তখন এই লোকটা তো সুযোগ পাইয়া গেল, সে বলবে দিতাছি দিব, দিতাছি দিব, কারণ সময় তো নির্ধারণ করা হয়েছে না। ঠিক না বেটি? এখানে সময়টা নির্ধারণ করে দিলে তখন সে আর তাল বাহানা করতে পারবে, পরে ঝগড়ার কোনো সম্ভাবনা। এই আইনটা আল্লাহ আমরা দিচ্ছে বেহেশতে দেবার লাগি না, দুনিয়ার সামাজিক শান্তির লাগি। এর বোঝা গেল কোরআন জান্নাতের সুখবরও দেয়, সামাজিক শান্তি রক্ষা করার বিধান কোরআনে দেয়। ঠিক না বেটি? আরো জোরে। 2 নম্বর, আপনার সময় নির্ধারণ না করে ঋণ দেওয়াও ঠিক না, ঋণ নেওয়াও ঠিক না। সময় নির্ধারণ করতে। ওয়ালিয়াকুতুম বাইনাকুম কাতিবুম বিল আদ। ঋণের আদান প্রদান করলে তোমাদের মধ্যে যে লেখক, সে ইনসাফের সহিত যাতে মুআমালাটা লেখে, এটার মধ্যে যাতে কোনো কম বেশি না হয়। এখানে মুআমালা হচ্ছে 10 লাখ টাকা। যে বেড়াই মুআমালা করতেছে কি বেড়াও লেখা জানে না, যে বেড়া নিতেছে কি বেড়াও জানে না, লেখাইতেছে তৃতীয় পক্ষের আরেকজন লেখককে দিয়া। এখন লেখকের উপরে ফরজ ততটুক লেখা, এর থেকে বাড়াইতে পারবে না, কমাইতে পারবে না। ঋণ হচ্ছে 10 টাকা, লিখে লিখে 12 লাখ, ক লাখ লিখছে? এটা জুলুম না ইচ্ছা? আল্লাহ বলতেছে ওয়ালিয়াকুতুব বাইনাকুম কাতিবুন বিল আদলি, তোমাদের মধ্যে যিনি রাইটার লেখক, সে সঠিক ইনসাফের সাথে লিখবে, বাড়াইতে পারবে না, কমাইতে পারবে না। ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকুতুব। লেখককে যদি লেখবার কথা বলে যে আমরা একটা মুআমালা, এটা তুমি লেখো, আল্লাহকে এই লেখো, তোরে লেখার বিদ্যাটা আমি আল্লাহ শিক্ষা দিছি। যেহেতু তারা অপারক হইয়া তোরে বলতেছে লেখা দিবার লাগি, অবশ্যই তুমি তার মুআমালা লেখা দিতে। সুবহানাল্লাহ। আমরা যদি বলি আমি আবার উঠি হারার লাগি, তুই আবার বলছ আমি আল্লাহ তোরে বিদ্যা দিছি। সুবহানাল্লাহ। কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকুতুব, যেমনি ভাবে আল্লাহ তোমাকে লেখার বিদ্যা শিক্ষা দিয়েছে, তোমার কাছে যেহেতু আসছে, তুমি সঠিকভাবে লেখাটা লিখে দিবে। ওয়ালিয়ুমলিল্লাযী আলাইহিল হাক্কু ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বা ওয়ালা ইয়াবখাল মিনহু শাইআ। ও যে ঋণদার সে লেখাইবে,
আপনি 10 লক্ষ টাকা আনছেন, আপনি রেডি, আপনি মোবাইলটা কি করলো লেখা লাগবো। এখন লেখায় দিকে আছে লেখকের যে খরচ সেটা আপনি নিজে দিতেই, কাগজ এটা আপনি নিজে দেওয়ার লাগবো, ঠিক না? যদি আল্লাহর কোরআনের কোন দিক বাদ দিছে না, না আমরা সামাজিক রীতিনীতিও কোরআনের মধ্যে আসেনি। ওয়াল ইউমিল্লাযী আলাইহিল হাক্কু ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহু, সাবধান, সে যেন তার পালনকর্তা আল্লাহকে ভয় করে। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআন, লিখতে গিয়ে সেটা এর থেকে বিন্দু পরিমাণ জিনিস যেন কমায়া না লেখে। কমায়াও লিখতে পারতো না, বাড়ায়াও লিখতে পারতো না। ফাইগালাল্লাযী আলাইহিল হাক্কু সাফীহান আও দাঈফান আও লা يستطيع أن يمل هو فليملل وليه بالعدل। যে ঋণ গ্রহণ করছে সে যদি বেয়াকুব হয়, মানে তার জ্ঞান নাই, অথবা সে যদি দুর্বল হয়, অথবা সে যদি আরেকজনকে দিয়া লেখাইবার মতন তার শক্তিও না থাকে, তো এই দুর্বল লোকের মুআমালাটা লেখবো কেনা, তার অভিভাবকরা, তার